একটি ট্রেন চলে যাওয়ার পরে আরেকটি ট্রেন দ্রুত চলে আসে বা এরকম পাস হয়। এটা যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় লেভেল ক্রসিংগুলিতে, এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে, প্রাণগুলি ঝরতেই থাকবে। আমরা তদন্ত কমিটি করতে দেখব এবং মানে লোক দেখানো দু একজনকে সাময়িক বরখাস্ত করা হবে। এই পর্যন্ত কি আমি আপনার কাছে প্রশ্ন করি যে আপনি কি কখনো দেখেছেন তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ হয়েছে বা কার্যকর কোনো ব্যবস্থা নিয়েছে? আসলে নেয়নি। বাংলাদেশের মানুষের কাছে প্রাণ অনেক মূল্যহীন মনে হয়। ধন্যবাদ আপনাকে। শাকিল, আপনি দেখছেন যে আসলে এখানকার একজন তিনিও কিন্তু অভিযোগ করেছেন যে আসলে বিগত সময়ে যে দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়ে অনেক তদন্ত কমিটি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আসলে কার্যকর কোনো পদক্ষেপ আসলে নেওয়া হয়নি, যে কারণে দেখা যাচ্ছে যে একের পর এক দুর্ঘটনা ঘটছে এবং তদন্ত কমিটি হচ্ছে। এর বাইরে একটু তথ্য জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে এখানে জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান তিনি এখানে এসেছেন এবং দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন 12 জন তাদের প্রত্যেকে 25,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়ার তিনি ঘোষণা দিয়েছেন এবং বিষয়টি রেলওয়ে মন্ত্রণালয়কে অবহিত করেছে। এটুকু আমাদের তথ্য জানিয়েছেন। এর বাইরে আমরা কিন্তু প্রশ্ন করেছিলাম যে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে যে এখানে গতকালকে রাতে যে দুর্ঘটনা ঘটেছে সেটা আসলে কি কারণে ঘটেছে। তো তিনি বলছেন যে স্থানীয়দের মাধ্যমে যেটুকু জেনেছি গেটম্যানের অবহেলা ছিল, যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং বিষয়টি তদন্তের জন্য তিনি দুটি কমিটি করে দিয়েছেন। এর মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের যিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রয়েছেন তার নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি এবং এর বাইরে পৃথক আরও 2টি কমিটি রেলওয়ের পক্ষ থেকে করা হয়েছে। তো এক্ষেত্রে কুমিল্লার যে ঘটনা সেটা আসলে 3টি কমিটি গঠন করেছে, তারা আসলে রিপোর্টের ভিত্তিতে দেবেন। তবে এর বাইরে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে এইখানে এই জায়গাটাতে আসলে গতকালকে রাতে যে ঘটনা ঘটেছে, বিশেষ করে মামুন স্পেশাল পরিবহনের যে বাসটি আসলে এটা চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখী ছিল এবং ট্রেনটি এখানে সিগন্যাল যেটা গেট সিগন্যাল সেটা না থাকার কারণে কিন্তু ঢুকে পড়ে এবং এই সময় কিন্তু ঢাকাগামী যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা 1 আপ মেইল ট্রেনটি সেটি কিন্তু উপদ্রবাজার রেল ক্রসিংয়ে সংঘর্ষ হয় এবং সেখান থেকে 1 কিলোমিটার উত্তরে যেটা দইয়ারা এলাকা সেখানে কিন্তু বর্তমানে বাসটিকে নিয়ে আসা হচ্ছে। এবং দুর্ঘটনার পরে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা কিন্তু তারা উদ্ধার তৎপরতা চালিয়েছেন। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন।